আস্তে সালমা তুই ফোনটা নিয়ে চলে দিকে ওকে তোমাদের কি কাজ আছে করো দেখি দাও দেখুন জুম করে জুম করে দেখি দাও যে তোমরা এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ এটা জানো কি? এটা বাঘরোল। বাঘরোল বহু পুরোনো আমল থেকে আমাদের এখানে একসঙ্গে আমরা বাস করি। বাঘরোল হচ্ছে আমাদের রাজ্য প্রাণী, ঠিক আছে? এই বাঘরোলটা পেয়েছো, এই বাঘরোলটা আমরা বন দপ্তরে তুলে নিয়ে যাচ্ছি না। তার একটা কারণ হচ্ছে এই বাঘরোলটা তোমাদের এখানে আশেপাশে থাকলে তোমাদেরই উপকার। একটা বাঘরোল বছরে প্রচুর পরিমাণ বিষধর সাপ খায়, বুঝতে পারছো? তাহলে বাঘরোল থাকা জরুরি। তার কারণ হচ্ছে আমাদের এলাকায় বিষধর সাপের জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বাঘরোল থাকাটা জরুরি। তার জন্য এই বাচ্চাটাকে আমরা ওর এলাকাতেই ওর মায়ের কাছে ফিরিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলনপাড়া গ্রামে। আজকে বিকেল 5:30 নাগাদ শেখ শফিকুল দা দেখতে পায় যে একটি বাগরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে। তো উনি হচ্ছে একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেদার সাথে, এবং বাপন কোলেদা যোগাযোগ করে চিত্তক প্রামাণিকের সাথে। চিত্তক প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি। এসে দেখছি যে একটি বিশিষ্ট রাজ্য পানি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বা বাগরোল, এবং ও যেহেতু একদম ছোট্ট, এখন ও তো মায়ের দুধ খাচ্ছে, ও যেহেতু এখন একদমই ছোট্ট, ওকে তো আমাদের উচিত যে ওর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া। এবং বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি, এবং গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু বাগরোল একটা উপকারী কি, যে বাগরোল আমাদের গ্রামে থাকার কারণ বাগরোল থাকলে যে বিষাক্ত যে সাপ, কেউটে, চন্দ্রবড়া, এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাগরোল। তো বাগরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এরপরে ধন্যবাদ। বাঙালপুর অঞ্চলের ওলনপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাগরোল বা মেছো বিড়ালের যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম, ও যেহেতু ওর পেছনের পাটি খুবই ইনজুরি, তো ও চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে। তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছে, ওনাদের হাতে আমরা বাগরোলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি। তার সাথে এই গুড়িয়াল মাজরাগাটাও আমরা রেস্কিউ করেছিলাম, এও ইনজুরি আছে, তাই এইটাকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি। রাখো বাস্কেট, দেখি দেখি দেখি, ছাড়ো ছাড়ো।